হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সামনে বিশ্বকর্মা পুজোর ব্লগ। মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন আমরা কি কি করেছি, ঠাকুর আনা থেকে শুরু করে সব কিছুই এই ব্লগে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আসলে 2-3 দিন খুব ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কিন্তু এখন থেকে তোমরা আবার রেগুলার ব্লগ দেখতে পারবে। তো চলো কি কি করলাম পুজোর আগের দিন সবাই মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও প্লিজ স্কিপ না করে দেখতে থেকো, পাশে থেকো। আর তোমরাও কীভাবে পুজো কাটিয়েছো সেটাও কমেন্টে জানিও। তো এইদিকে দেখো পুজোর জন্য প্যান্ডেল করা হলো। তো এখানে বসানো হবে ঠাকুর আর সাইডে দেওয়া হবে প্রসাদ। তো কত সুন্দর লাগছে দেখো মণ্ডপটা। কিছুক্ষণ বাদেই আমরা যাব মূর্তি আনতে। তো এইদিকে তো সাউন্ড বক্স বাজছে, আর তোমাদের ক্রিয়াঞ্চিকার খুশিটা তোমরা দেখো। তো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার জাস্ট মুখের হাসিটা দেখো, ও কতটা খুশি। মানে এত লাইট দেখে, সব কিছু দেখে, তাছাড়া সাউন্ড বক্সে গান বাজছিল, তো দেখো কীরকমভাবে হাসছে আর কতটা খুশি। যাই হোক, ছোটো পিপির সাথে তো নাচ দেখে নিলে, এখন চলে আসলো বড় পিপি। দেখো কতটা খুশি আর কি করছে দুজন মিলে, মানে এত খুশি তোমাদের কি বলবো। তো কীরকমভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছে, আর ও না লাইট মানে সব কিছু ভীষণ ভালোবাসে, গান বাজনা সব কিছু খুব ভালোবাসে ও। তো দেখো কীরকমভাবে হাসছে, মানে মুখের হাসিটা দেখলেই বোঝা যায় ও কতটা খুশি। তো এইদিকে সবাই আমরা একটু আনন্দ করছিলাম, আর এদিকে মামুনি আর জেম্মা মিলে তো সব নাড়ুর আয়োজন করা হবে। তো এই দেখো ক্রাঞ্চিকার ছোটো পিপি বসলো নাড়ু বানানোর জন্য, যে নারকেল লাগে, তো নারকেল কুড়াতে বসলো। তো এখন নারকেল কুড়ানো হচ্ছে, তারপর করা হবে নাড়ু। তো এই দিকে ওর নাচ দেখো কীরকমভাবে নাচছে, মানে কপিরাইটের জন্য তোমাদের গানটা শোনাতে পারিনি, মানে কতটা খুশি জাস্ট তোমরা দেখো কীরকমভাবে ঘুরে ঘুরে নাচে। মানে এই নাচ যে ও কোথা থেকে শিখেছে সেটাই আমি ভাবি। দেখো কীরকম করে, মানে পরে ব্যথা পাবে নাকি ওটা ওর একদম চিন্তা নেই, কিন্তু আমাদের তো খুব ভয় লাগে। দেখো কীরকমভাবে ঘুরে যায়। তো যাই হোক, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এদিকে আমরা 3জন বসে পড়লাম সবজি কাটতে, যেহেতু পুজোর দিন একটু খিচুড়ি লাবড়া করা হবে, তাই সবজি কাটতে বসে পড়লাম। আর এইদিকে দেখো মামুনি আর জেম্মা মিলে বানাচ্ছে নাড়ু। তো টুকিটাকি যা যা করার পুজোর আগের দিন করতে হয় সবগুলি করে নিচ্ছে। তো এখানে আমরা বসে সবজি কাটছি, তখন প্রায় হয়তো 9টা 9:30 মতো বাজে। তো টুকিটাকি কেটে আমরা দেখো চলে আসলাম ঠাকুর নিতে। তো অনেকগুলি ঠাকুরই ছিল, তার মধ্যে আমরা ঠাকুর পছন্দ করলাম। তো এখন ঠাকুর নিয়ে আমরা যাব বাড়িতে। তোমরাও পুরোটা ব্লগ দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও।
তোমরা তো দেখতেই পেলে যে আমরা সবাই মিলে গেলাম ঠাকুর নিতে। এখানে ক্রিয়াঞ্চিকার 2 পিপি, আমার ক্রিয়াঞ্চিকার পাপা, বাবু, জেঠু, আমরা সবাই গিয়েছিলাম। তোমরা তো ব্লগে দেখলে ভিডিওর মধ্যে। তো দেখো ঠাকুর নিয়ে চলে আসলাম, আর মূর্তিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো দেখাতেই পছন্দ হয়ে গেছে, এত সুন্দর মুখখানা ছিল। তো দেখো বাড়িতে নিয়ে আসছি, তো তোমরা দেখতে থাকো। তো এইদিকে আমি ঠাকুরকে বরণ করে নিচ্ছি, বরণ করে তারপর ঠাকুরকে ঘরে ঢোকানো হবে। আর কত সুন্দর লাগছে মুখখানা দেখো। মামুনি যায়নি, আমিই গিয়েছি। তো গিয়ে ঠাকুরকে বরণ করে আনলাম। তোমরা তো সব কিছুই ব্লগে দেখতে পেলে। তো কালকে আসবে পুজোর ব্লগ, তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। 2 দিন তো ব্যস্ত থাকার কারণে সব কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি, কিন্তু এখন থেকে আবার ব্লগে সব কিছুই শেয়ার করব। তো দেখো এখানে ঠাকুরকে বরণ করে নিচ্ছি। আর এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলেও পেজটাকে ফলো করে দিও। তো দেখো এখানে ঠাকুর বরণ করা হয়ে গেছে। তো এখন আমরা সবাই যা যা টুকিটাকি কাজ আছে সবগুলি সেরে নেব। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।